এই গল্পটি হলো আমাদের মতন মধ্যবর্তী ঘরের লোকদের নিয়ে, যাদের জীবনটাই হয় একটু অন্যরকম। প্রতিদিন তাদের যে কোনো একটা যুদ্ধ জয় করতে হয়। যেরকম আজকে ভাবছিলাম, আজ তো সকাল হয়ে গেছে, আজ হলো আমার যুদ্ধের দিন। আজকে আমাকে অনেক কিছু করতে হবে, আজকে অনেক যুদ্ধ করতে হবে। সেটা ভাবতে ভাবতে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। হাতে ব্রাশ নিয়ে ব্রাশে কোলগেট লাগিয়ে দাঁত ঘষতে ঘষতে কিছু ভেবে নিলাম যে আজকে আমি কাজটা কোথার থেকে শুরু করব। তখনই হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভালো মতন মুখটাকে ধুয়ে আয়নার সামনে চলে গেলাম এবং ভাবছিলাম যে পৃথিবীতে আমি এসেছি কিসের জন্য, বা আমার কাজটাই কী। আমার জীবনটা কি এভাবেই চলে যাবে? চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবলাম, কোনো অ্যাক্টর বা হিরো তো হতে পারতাম, তো হয়তো লোক আমাকে মনে রাখতো। হঠাৎ করে নিচের দিকে চোখ চলে গেল, দেখলাম একটা বাজারের স্লিপ পড়ে আছে। তার মানে আমাকে আজকে মাসকাবাড়ি বাজার ওঠাতে হবে। মানিব্যাগটা খুলে দেখে নিলাম, পকেটে কিছু কিঞ্চিৎ টাকা পড়ে আছে। এই টাকার মধ্যে কীভাবে মাসকাবাড়ি বাজার করব, বা আমার সকাল্লাদ বা নিজের কিছু একটা কিনবো কীভাবে, সেটা আর ভেবে লাভ নেই। কারণ আমরা মধ্যবর্তী, আমাদের সব কিছু এর মধ্যেই ম্যানেজ করতে হয়। কাজের জন্য তৈরি হয়ে দরজার মধ্যে তালা মেরে বেরিয়ে পড়লাম কাজের জন্য। কাজ না করলে খাবোই কি, কারণ আমরা মধ্যবর্তী। বেরোনোর সময় আকাশের দিকে তাকালাম, রোদ্রের টেম্পারেচারটা প্রচুরটাই বেশি ছিল। এক ফাঁকে মোবাইল চেক করছিলাম, তখন দেখাচ্ছিল 38 ডিগ্রি। ভেবেছিলাম এই মাসের স্যালারি থেকে একটা ছাতা কিনে নেব, কিন্তু সেটাও হলো না। পথে বেরোলে রাস্তার আশেপাশে অনেক কিছু দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিছু একটা এই জিনিসটা একটা স্বপ্নের জিনিস। ভেবেছিলাম কিছু পয়সা জোগাড় করে একটা গাড়ি কিনবো, কিন্তু সেই জিনিসটা আজও হয়নি। কারণ সংসারের এত চাপ, এত খরচা, তার মাঝখানে এই জিনিসটা আমি কিনতে পারিনি। তো রাস্তার মধ্যে একজনের গাড়িতে বসে পড়ছিলাম। যার গাড়ি ছিল সে আমাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিল। ঠিকই করেছে, কারণ যে জিনিস আমি কিনতে পারবো না, সে জিনিসে বসাটা উচিত ছিল না। তাই ভাবতে ভাবতে কাজে চলে গেলাম। কাজ করতে করতে কাজের চাপ একটার পর একটা আসতেই থাকে। বুঝতে পারি না আমাদের উপরে এতটা প্রেশার কিসের জন্য আসে। সব দিকেই প্রেশার, এইদিকে সংসারের প্রেশার, এদিকে কাজের প্রেশার। একসময় নিজেকে ফেড আপ মনে হয়। হঠাৎ করে বসের কল, চলে গেলাম বসের সাথে দেখা করতে। বস আমাকে দিয়েছিল একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। প্রেজেন্টেশনটা রাতভর জেগে জেগে আমি তৈরি করেছি। বসকে দেওয়ার পর সমস্ত কাগজগুলো আমার মুখের উপর ছুঁড়ে মারলো। কারণটা হয়তো বুঝতে পারলাম না আমি, এবং আমাকে প্রচুর গালাগালি করলো। নিশ্চয়ই কোনো মিস্টেক করেছিলাম। এই জিনিসটা আজও বুঝতে পারিনি, সমস্ত মিস্টেক কি আমরাই করি? এই পৃথিবীতে কি আমরা কথা শোনার জন্য এসেছি? আমাদের কোনো জীবনে অ্যাম্বিশন নেই? মাথাটাকে ঠান্ডা করে অফিসে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পেটের ভিতরে গুটগুট আওয়াজ শুরু করলো, তার মানে খিদা পেয়ে গেছে। বাইরে বেরিয়ে এলাম, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। পকেটে হাত দিয়ে দেখলাম একটা 10 টাকার আধা ছেঁড়া পাটা একটা নোট পড়ে আছে। তো এই 10 টাকাতে আমি কী খাবো? চিকেন বিরিয়ানি বা হ্যামবার্গার বা পিৎজা তো আর জুটবে না। তো সামনের পাশে এক দোকান থেকে দুটো শুকনো রুটি আর একটু তরকারি খেয়ে নিলাম। খেতে খেতে ভাবলাম যে পৃথিবীতে যে আমি কী করতে এসেছি আর কী করে যাচ্ছি। জীবনটা কি এইভাবেই শেষ হয়ে যাবে, না কিছু করতে পারবো জীবনে? একসময় মনে হয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে সকলকে আমার বুকের ব্যথাটা বলে দিই, কিন্তু কেন জানি এই ভিড়ের মাঝখানেও নিজেকে একা মনে হচ্ছিল। একসময় মনে হয় যে রেল লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের নিচে নিজের জীবনটাকে দিয়ে দিই, কিন্তু অনেকবার ট্রাই করেছি। লাইনের মধ্যে বসে থেকে থেকে অনেক কিছু ভেবেছি, কিন্তু যখনই লাইনের মধ্যে ট্রেন আসা শুরু হয়, ট্রেনের হুইসেলটা শুনলে বুকের ধুকপুকানিটা প্রচণ্ড বেড়ে যায়। অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের জীবনটা দিতে পারিনি। তারপর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে হয়তো আমাকে জীবন যুদ্ধটা আরও চালিয়ে যেতে লাগবে।
কারণ আমরা মধ্যবর্তী, চট করে হার মানলে হবে না। তো বন্ধুরা, আমার এই গল্পটা দেখে তোমরা কি বুঝলে বা আমি তোমাদের কি বোঝাতে পারলাম সেটা আমি জানি না, কিন্তু গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।